সিরিয়ায় চলমান সংঘাতে তুরস্ক সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম সহ বিদ্রোহী গোষ্ঠীগুলোর অন্তত ২,০০০ সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। প্রায় নিয়ন্ত্রণে আসা সিরিয়ার গৃহযুদ্ধে গেল ২৭ নভেম্বর হঠাৎ আগুনে ঘি ঢালে তুরস্ক ও যুক্তরাষ্ট্র সমর্থিত দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো। প্রথমে বাশার আল আসাদ সরকারের সামরিক বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয় তারা। এরপর রাশিয়ার কাছে সামরিক সহায়তা চায় আসাদ সরকার, ফলে পাল্টে যায় যুদ্ধের চিত্র। সাহায্য হিসেবে এগিয়ে আসে ইরানও। ৩ দেশের চেষ্টায় সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর আলেপ্পো পুনরুদ্ধার হয়। ওই দিন নিহত হয় সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামের ২৫ সদস্য। এদিকে দক্ষিণ ইদলিব শহরে বোমা হামলা জোরদার করেছে সিরিয়ার সেনাবাহিনী। এতে হতাহতের সংখ্যা বাড়ছে। হাসপাতালে যাতে কোনো বিদ্রোহী গোষ্ঠীর সদস্য সেবা নিতে না পারে সে বিষয়েও কঠোর অবস্থানে দেশটির সরকার। সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর হামা সম্পূর্ণ নিরাপদ বলে দেশটির গোয়েন্দা বাহিনীর বরাতে মেহের নিউজ এজেন্সি জানালেও আসাদের সেনাবাহিনী বলছে ভিন্ন কথা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হামা শহরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে সংঘাতে সিরিয়ার সেনাবাহিনীর অনেক সদস্য নিহত হওয়ায় সেনা অভিযান প্রত্যাহার করেছে দামেস্ক। এটিকে বড় সাফল্য হিসেবে দেখছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। অন্যদিকে সিরিয়ার সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী নেতা আবু মুহাম্মদ আল গোলানি ইরাককে সিরিয়ার সংঘাত থেকে দূরে থাকার হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস পিএমএফকে সিরিয়ায় হস্তক্ষেপ না করার জন্য ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানিকে গোলানি আহ্বান জানান। পিএমএফ সিরিয়ার গৃহযুদ্ধে বিদ্রোহীদের দমনে আসাদ সরকারকে প্রথম থেকেই সহযোগিতা করে আসছে। সৃজন মাহমুদ, নিউজ 24।